একসময় যে নদী ঘিরে গড়ে উঠেছিল ব্রাহ্মণবাড়িয়ার জনপদ, সেই তিতাসের বুকেই এখন চলছে বালু ফেলার উৎসব। অভিযোগ উঠেছে প্রভাবশালীদের দখল আর প্রশাসনিক নীরবতার সুযোগে দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে নদীটি। এবার তিতাস নদী ভরাটের অভিযোগ উঠেছে এনসিপির সাবেক জেলা আহ্বায়ক আজিজুর রহমান লিটনের বিরুদ্ধে। তিনি নিজের জমি দাবি করে নদীর পাড় ও সংলগ্ন এলাকায় বালু ভরাটের কাজ করছেন বলে অভিযোগ স্থানীয়দের। দুঃখজনক বাস্তবতা হলো ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীকে দখল করার জন্য বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে ভূমিদস্যুরা সক্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু তারা দখলদারিত্ব করে আস্তে আস্তে জায়গাগুলো ভরাট করে সেখানে তারা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের শিল্প কারখানা তৈরি করে। ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তরে মেডদা শ্মশানঘাটের পূর্ব পাশে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশীনগর এলাকার কাছে কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে ভিন্ন এক দৃশ্য। প্রথমে এক্সক্যাভেটর দিয়ে নদীর পাড় উঁচু করা হয়, এরপর বাল্কহেডে করে মেঘনা নদী থেকে বালু এনে প্রতিদিনই ফেলা হচ্ছে তিতাসের তীরে। স্থানীয়রা জানান, শুধু নদীর পাড় নয়, ধীরে ধীরে নদীর প্রাকৃতিক প্রবাহের অংশ ভরাটের আওতায় চলে আসছে। একদিকে ভূমিদস্যুদের দখলে ছোট হয়ে আসছে তিতাস নদী, অন্যদিকে পৌরসভার বর্জ্যের অব্যবস্থাপনার কারণে এই সকল বর্জ্য সরাসরি যাচ্ছে তিতাস নদীতে। এভাবেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তিতাস নদী। নদী ও জলাশয় রক্ষার কাজ করা সামাজিক সংগঠন ঢেউ বলছে, প্রশাসনের উদাসীনতার কারণেই তিতাস প্রতিনিয়ত ছোট হয়ে আসছে। সংগঠনটির নেতাদের ভাষায়, এখনই কঠোর ব্যবস্থা না নিলে একদিন হয়তো মানুষ শুধু গল্পেই শুনবে একসময় এখানে তিতাস নামে একটি নদী ছিল। ব্যক্তি মালিকানা ভাবে তিতাস নদীটাকে ভরা হচ্ছে, যেটা একদম আইনত দণ্ডনীয় অপরাধ। যদিও নদীর মধ্যে কিছু করতে হয় বা কিছু করার করতে হয়, তাহলে কিন্তু যে প্রশাসন এবং যে বিআইডব্লিউটিএ বা যারা আছে তাদের অনুমতি নিয়েই কিন্তু কিছু করতে হয়। অভিযোগের বিষয়ে আজিজুর রহমান লিটন দাবি করেন, তিনি নদী নয়, নিজের জমি ভরাট করছেন। তার ভাষ্য, নদী থেকে প্রায় 20 ফুট দূরে বালু ফেলা হচ্ছে এবং ভবিষ্যতে সেখানে গড়ে উঠবে শিল্প প্রতিষ্ঠান, সৃষ্টি হবে কর্মসংস্থানের। তবে প্রশাসনের অনুমোদন নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে জানান, এ বিষয়ে কোনো সরকারি দপ্তরের সঙ্গে তার যোগাযোগ হয়নি। তিতাস নদীটির বিভিন্ন সাইটে বিভিন্ন দিক থেকে নদীকে বালু ভরাট করে, অবৈধ স্থাপনা করে এবং বিভিন্নভাবে এই নদী ভরাট করা হচ্ছে এবং দিনকে দিন নদী ছোট হয়ে আসছে। এদিকে বিষয়টি আমলে নিয়ে খোঁজ নিচ্ছেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক মোহাম্মদ সিফাত। তিতাস নদীর শ্মশানঘাটের পূর্ব পাশে খুব সম্ভব নাল জমি ভরাট করে কোনো একটা কাজ করা হচ্ছে। এটা একদম নদীর একদম নিকটবর্তী। আমরা জানি যে নদী, খাল, বিল এগুলা রক্ষায় এই সরকার বদ্ধপরিকর। আমরা প্রশাসনে এ ব্যাপারে সচেষ্ট আছি। তো আমার কাছে কয়েকটা অভিযোগ এসেছে, আমরা সরেজমিনে যাব, গিয়ে দেখব যে এখানে অবৈধ কোনো কাজ করা হচ্ছে কিনা। এর পাশাপাশি ওনার এই কাজের কারণে নদীর কোনো ক্ষতি হচ্ছে কিনা, এর পাশাপাশি শ্রেণী পরিবর্তন সহ বালু উত্তোলন এ ধরনের কোনো কর্মকাণ্ড হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখব। দেখে যদি মনে হয় যে হ্যাঁ উনি আইন ভঙ্গ করছেন, অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো। আর নদী ভরাটের বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত কার্যক্রম বন্ধের আশ্বাস জেলা প্রশাসকের।